মাধব অপেক্ষা করছে। ভগবান কাঁঠালটা পাড়তে যাবে, ওই যে পাড়তে গিয়েছে হাত বাড়াচ্ছে, সে কেন পাবে? হাত আর পাই না। যেই না হাত পাচ্ছে তখন ভগবান বলে, ওই মাধব, ওই মাধব, আরে হাত পাচ্ছি না। মাধব বলে, তুই খা, মরে যা। বলে, আরে হাত পাচ্ছি না তো। বলে, আমি কি করব? বলে, তুই এপারে আ। বলে, আমি কি করে যাব? বলে, দেখ আমি তোকে টেনে নেব। বলে, কি করে? বলে, এই যে আমার যে চাদরটা আছে, এই চাদরটা আমি তোকে ছুঁড়ে দিচ্ছি, তুই ধরে নে, আমি টান মারবো, তুই এপারে চলে আসবি। সে যেই বলেছে, মাধব তখন বলে, তুই কি মারবি? বলে, কেন টান মারবো? বলে, দেখ তুই যে টান মারবি, টান মেরে দিলে দেওয়ালে আমার সব ছাল ছিঁড়ে যাবে, আমার টান মেটাবে কে? সে ভগবান বলে, আপাতত চলে আই, কাঁঠাল খেয়ে নেই, পরে ভেবে দেখবো। ভক্ত মণ্ডলী মায়েরা চাদরখানা নিয়ে, কিরে ধরে নিবি? হ্যাঁ, আমি ছুঁড়ে দিলাম। অমনি চাদরটাকে নিয়ে ছুঁড়ে, যেই না চাদরটা ছুঁড়ে দিয়েছে, কিরে ধরেছিস? এবার টান মারি? বলে, হ্যাঁ তুই টান মার, তুই খা, আমি মরে যা। অমনি ভগবান দিয়েছে একদম টান। যেই না টান মেরেছে, একদম মাধব একদম ছিটকে প্রাচীরের ওপারে চলে গেল। সে মাধব বলে, কিরে খা খা। বলে, খাবো কি করে? তুই শুয়ে পড়। বলে, আমি শুলে তুই কি করবি? বলে, তুই হামা দিয়ে শুয়ে পড়, তোর পিঠের উপরে উঠে আমি কাঁঠাল পারবো। সে মাধব কি করবে? বন্ধু বলেছে, নে ওই কানহা তুই খা, আমি হামা দিই, তুই খা। মাধব হামা দিয়ে আছে, কৃষ্ণ লাফ মেরে পিঠের ওপরে। যেই না পিঠের ওপরে উঠে পড়ে, ও মা, সে ছোট ছোট গাছ তো, সে কাঁঠাল তো শুধু বোকাই ঠেকে আছে, ফু দিলে পড়ে যাবে। যেই না ধরতে যাবে কৃষ্ণ, এই ধরতে যাওয়াও যা, অমনি সেই বোকা খসে পড়লো মাটিতে কাঁঠাল। একদম যা হবার তাই হলো, দারোয়ান সব চলে এলো, চোর 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 চোর। সে পাকা চোর ভ্যানিস। না না, সে চোর, আসল চোর নয়, কাঁচা চোর। বলে, কানহা কানহা রে কানহা। দারোয়ান বলে, বাবা উঠে এসো, কদিনের ব্যবসা, আমি কানা নই, আমি দেখতে পাই। আরে সে যে কৃষ্ণকে কানা বলছে, এরা ভেবেছে বাবা কত্তালিয়া কবে থেকে চালু করেছে, উঠে এসো চল। অমনি কাঁঠাল গাছের মধ্যে বেঁধে চালু করে দিল, মার। পারি না আর, মেরো না এমন করে, আর মেরো না। রক্তারক্তি করে দিল আবার কাঁঠাল গাছের তলায়। ভক্তমণ্ডলী মায়ের এমন মার মারলো, ছটফট করছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ওদিকে জগন্নাথ দেবের আরতি করতে যাবে পূজারী। জগন্নাথের মন্দিরে যখন পূজারী আরতি করতে যাবে, দেখতে পেল জগন্নাথের গলার চাদরটা বেশ কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছে। যেই না চাদর ছিঁড়ে গিয়েছে, পূজারী হাত জোড়ো করে বলছে, প্রভু প্রভু, আপনি কি কোথাও গিয়েছিলেন? জগন্নাথ বলে উঠেছে, আজকে রাত্রিতে আমি গিয়েছিলাম মাধবকে নিয়ে কাঁঠাল চুরি করতে গোপাল দাসের বাগানে, তাই চাদরটা প্রাচীরে লেগে ছিঁড়ে ওখানে রয়ে গেছে, ছেঁড়া অংশটা। অমনি পূজারী ঘন্টাটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে, গোপাল দা গোপাল দা, ওকে মেরো না, ওকে মেরো না। কে? আমি পূজারী। কি বলছেন কি? ওকে মেরো না। আসলে তোমার মন্দিরে যে এসেছিল ও আর অন্য কেউ না, তোমার মন্দিরে যে এসেছিল স্বয়ং জগন্নাথ। প্রমাণ রেখে দিয়ে গেছে, প্রাচীরে এখনো ছেঁড়া ওই চাদরটা এখনো ঝুলছে। অমনি গোপাল দাস একদম ছুটতে গিয়ে দেখতে পেল সেই প্রাচীর